মাবুদ বলে স্বীকার করেছিলে ও দুনিয়ার মানুষেরা। কিন্তু তোমাদেরকে যখন আমি আল্লাহ মানুষ হিসাবে যখন দুনিয়ার জমিনে পাঠাইলাম, কিন্তু পাঠানোর পরে তোমরা কি করলে? আমি আল্লাহর সাথে অস্বীকার, আমার আল্লাহকে অস্বীকার করা শুরু করে দিলে, আমার সাথে শরীক করা শুরু করে দিলে, আমার অস্তিত্বকে অস্বীকার করে দিলে। আমার আসমান জমিনের এত সুন্দর সৃষ্টির দিকে তাকানোর পরেও তোমরা আমাকে অস্বীকার করলে। অথচ তোমরা ছিলে মৃত। তোমরা কি ছিলে? মৃত ছিলে। আল্লাহ তোমাদের প্রতি দয়া এবং মায়া দেখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করছেন? জীবন দান করছেন। মৃত থেকে কি করছেন? জীবন দিয়েছেন। নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অথচ আমরা এত বড়াই করি, এত প্রভাব দেখাই কিসের ভিত্তিতে? আমাদের অস্তিত্ব কোথা থেকে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দয়া এবং অনুগ্রহ করে তোমাদেরকে মানব করে জন্ম দিয়েছি। শুধু তাই নয়, সুম্মা ইউমিতুকুম, এরপরে আবার তোমরা মৃত্যুবরণ করবে। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, অস্থায়ী জীবন, এই জীবনের মধ্যে আমরা সামান্য দিন কি চলাফেরা করার সুযোগ পাবো। এই কাজটা যদি আমরা সঠিক মতে আঞ্জাম না দেই, নেক আমল যদি না করি, তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? উলামাদের ফতোয়া রাখবেন, আপনারা নিজেরাই ফতোয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্বাধীনতা দান করেছি। রাস্তা হচ্ছে দুইটা। তোমার ইচ্ছা যেটা তুমি সেটা গ্রহণ করতে পারো, কিন্তু সেই দিনের কথা স্মরণ করো। واتقوا يوما ترجعون فيه إلى الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার আদম সন্তান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত আদর করে বানাইছি, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য নয়। জাহান্নাম দেওয়ার কোনো ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাই। কিন্তু তোমরা যদি ইচ্ছা করে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমরা যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহর, আমার আল্লাহর যে সমস্ত বিধিবিধান আছে, আমি আল্লাহর যে সমস্ত হুকুম আহকাম আছে, ওইগুলা যদি তোয়াক্কা না করে যদি তোমরা মন গড়া চলাফেরা করো, তাহলে তোমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন, বিশেষ করে নবুয়তের 23 বছরের জীবন, তামাম উম্মতদেরকে কিভাবে জান্নাত থেকে, জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতবাসী করা যায়, জাহান্নামের পথ থেকে ফিরাইয়া যাতে জান্নাতের অধিবাসী করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে খুবই উম্মতের মধ্যে ফিকির করেছেন। দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াতের তাবলীগ করেছেন, দ্বীন পৌঁছে দিয়েছেন। কিসের জন্য? আল্লাহর নবীর কথা হলো যাতে আমার একটা উম্মত জাহান্নামের অধিবাসী না হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুমিনদের জন্য, কোন মুসলমানের জন্য, কোন ইসলাম প্রিয় ব্যক্তির জন্য জাহান্নাম তৈরি করে নাই, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার আদম সন্তানেরা, ও আমার মায়ের বান্দা বান্দিরা, ওই দিনকে স্মরণ করো। কোন দিন? যেই দিন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। আমরা আল্লাহর কাছে কোন দিন ফিরে যাব? কোন দিন আমরা আল্লাহর কাছে ফিরে যাব? কিয়ামতের দিন। কোন দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন রাস্তা হচ্ছে দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছি। আমি তোমাকে ডানে যাওয়ারও স্বাধীনতা দিয়েছি, বামে যাওয়ারও স্বাধীনতা দিয়েছি। তোমার ইচ্ছা হইলে তুমি ডানের রাস্তায় যাইতে পারো, ইচ্ছা করলে তুমি বামের রাস্তায় যাইতে পারো, কিন্তু সঠিক রাস্তা তোমাকে বাছাই করতে হবে। তুমি যদি রং সাইডে যদি ড্রাইভিং করো, তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা রাস্তা দিয়ে দিলাম, তোমাদের স্বাধীনতা দিয়েছি। রাস্তা দুইটার মধ্যে যেটা তোমার ইচ্ছা তুমি এটা গ্রহণ করতে পারো, কিন্তু কাল ময়দানে মাশরের মধ্যে তুমি তোমার স্বেচ্ছায় যেটা মনে চায় এটা করলে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে উদ্দেশ্যে নিয়ে পাঠাইছি, ওই উদ্দেশ্য যদি তোমরা পূরণ করে না আসতে পারো, তাহলে আমার দরবারে তোমাদের হাজিরা দিতে হবে, হিসাব দিতে হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়াকে এত সুন্দর করে সাজাইছেন আমাদের খেদমতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন আমাদেরকে, আর শুধুমাত্র আমাদেরকে বানাইছেন আল্লাহর দাসত্ব করার জন্য, ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কাজ কিন্তু দুইটা, গুনাহ করলো আপনাকে এটা গুনাহের কাজ, নেক করলো এটা নেকির কাজ, কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে। আপনি যদি নেকির কাজ করেন তাহলে আপনি জান্নাতের যাত্রী হবেন, আপনি যদি গুনাহের কাজ বেশি করেন, নেকের কাজের কোনো কিছু থাকে না, তাহলে আপনার এটাও কাজ, এটাকেও কাজ বলে, কিন্তু এটা হচ্ছে গুনার কাজ, অপরাধীর কাজ। আর অপরাধীর ঠিকানা কোথায় হয়? দুনিয়ার সাধারণ হাইসিয়তে যেটা দেখা যায়, যারা অপরাধ করে অপরাধের মাত্রা যদি তার বেশি হয়ে যায়, তাহলে সে কত নম্বর সেলের মধ্যে ঢুকতে হয় তা আমরা ভালো করে জানি। ঠিক তদ্রূপভাবে কাল কিয়ামতের ময়দানেও যদি গুনাহের কাজ, গুনাহের পাল্লা যদি বাড়ি থাকে, তাহলে আমাদেরকে সেই গুনাহের পরিমাণ সাজাবুক করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি। একজন ব্যক্তি যখন গুড়ি হাতে উড়ায়, গুড়ি যখন আকাশে অনেক দূর চলে যায়, তখন গুড়ি মনে মনে ভাবে যে এখন তো আমি অনেক দূরে চলে এসেছি, আর তো আমি নিচে নামবো না। তখন গুড়ির মালিক মনে মনে বলে, তুমি যতই উপরে যাও না কেন,